দেখি গুগল আমাকে কোথায় নিয়ে যায়। তবে ওয়েদারটা অনেক সুন্দর, সামনে দিয়ে খুব ভালো লাগছে। জাস্ট অ্যামেজিং একটা ওয়েদার। কারণ পর্তুগালে শীত মানেই হচ্ছে বৃষ্টি এবং অনেক গ্লোমি ওয়েদার থাকে। বাস যাচ্ছে, দেখা যাচ্ছে আশেপাশে লোকেশনটা ঠিক আছে, মানে হাঁটাটা বৃথা হবে না। সো কিপ ওয়াচিং। গুগল আমাকে সাথে নিয়ে রাস্তা খুঁজছি, তো দেখাচ্ছে 9 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। তো ওখানে যে বাস স্টপেজটা ছিল ওইখানের বাস নাম্বারের সঙ্গে মিলছে না আমার লোকেশনটা। তো এখান থেকে দেখাচ্ছে আমাকে 9 মিনিটস হাঁটলে দেন আমি একটি বাস স্টপেজ পাবো, দেন যেতে পারবো। গুগল কিছুক্ষণ আগে আমাকে দেখলো 2 মিনিটস হাঁটলে আমি বাস স্টপেজ পেয়ে যাবো। বাট ওখানে গিয়ে দেখি যে না, ওখানে বাস নাম্বারটা ঠিক নাই। এখন দেখাচ্ছে ঠিক নাই, অথবা যে বাসটা ছিল সেই বাসটা হয়তো চলে গেছে। সবসময় গুগল আমাকে দোষ দিয়ে লাভ নাই। তবে ওয়েদারটা আজকে খুব সুন্দর। আর এখানে কিন্তু গাড়ি কিন্তু রাখার ম্যাক্সিমাম বাসায় কোনো গ্যারেজ নাই, ঠিক এভাবেই রাস্তায় রেখে দেয়। এবং ম্যাক্সিমাম মানুষ গাড়ি রেখে ট্রেন এবং মেট্রোতে চলাচল করে। এতে সুবিধা হয়, কারণ টাইম বেঁচে যায় এবং তেলের খরচ থেকে মেট্রো কার্ডের যে মান্থলি 40 টাকা ভরা হয় ওটা আরও বেটার, খরচ কম। সো দেখি এখন আমার রাস্তার কী অবস্থা, মানে আমার লোকেশনের কী অবস্থা সেটা দেখতে হবে। চলছে তো আজকে অনেকদিন পর অনেক সাইনিতে অনেক গ্লুমি ওয়েদার ছিল। পর্তুগাল শীত মানেই হচ্ছে বৃষ্টি, ঠান্ডা, একেবারে বাজে অবস্থা থাকে। তো আজকে অনেক শাইনি দিয়ে খুব ভালো লাগছে। রাস্তার এই জিনিসগুলো খুব সুন্দর লাগছে, সুন্দর ডেকোরেশন করা। আমি নিজের দেশ তো নিজের দেশই, বাংলাদেশ যতই ডার্টি হোক বা যেমনই হোক ভালো লাগে। হ্যাঁ, ওখানে আমি দেখছি যে একটা বাস যাচ্ছে, তার মানে ওখানেই হয়তো ওখানে আশেপাশে স্টপেজ আছে। সো অবভিয়াসলি টিপ প্রে ফর মি যেন আমি রাস্তাটা ঠিকমতো খুঁজে পাই। সো আমি এখানে অপেক্ষা করছি। যদি আশেপাশে কোনো সিগন্যাল লাইট না থাকে, ওই একটা স্টপেজ দেখা যাচ্ছে, ওই স্টপেজে যাবো। সিগন্যাল লাইট না থাকলে এমনিতেই রাস্তা পার হওয়া যাবে, সো রাস্তা পার হয়ে যাই। এখানে কমলা গাছ ভরা, হাঁটতে হাঁটতে অনেক সুন্দর জায়গায় এসে পৌঁছেছি। অনেক সুন্দর